41 আমার আল্লাহ ডাক দেখো থাম ভীষণ 24 কোনটা হয়েছে বলেন তো 24 ভীষণ 24 দেশ থেকে বেশিরভাগ বিদায় হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের কবর হয়েছে ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদদের কবর হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ফজরে মক্কার সময় যেমন ঘোষণা করেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা বাতিলকে নিস্তেনাবুদ করে দেওয়া হলো বাতিলকে ধ্বংস করে দেওয়া হলো বাতিল জীবন আর কোনদিন পাতাউচ করে দাঁড়াতে পারবে না বাংলাদেশ থেকে যেই বাতিল মিসমার হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিপ্লব বাংলাদেশে ঘটেছে আর বাতিল সামনে আসতে পারবে না আপনারা আসতে দিবেন আসতে তো না আসতে দিবেন না আসতে দিবেন 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে শাইখুল হাদিস আল্লাহ মাসুদুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি 5 বছর মূলবাহী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাইতুল মুকাররমের খতিব বাইতুল মুকশাফ 5 বছর প্রেসিডেন্ট ছিলেন জি 54 বছরের ভিতরে এই দেশের কোন আলেম দেশ চালাইছে না এই দেশের কোন আলেম ক্ষমতায় ছিল না ক্ষমতায় ছিল না ক্ষমতার মস্তরে তারা বসে নাই রাষ্ট্র 54 বছর তোমরাই চালাইছো কিন্তু ইতিহাস প্রমাণ করেছে দেশকে তোমরা লুটপাট করে দিয়েছো আজকে তোমাদের কাউকে বর্ডারের কিনারে পাওয়া গেলে সামনে 70 লাখ ঠিক জি ঠিক একটা মৌলবী ছিল একটা মৌলবী তাদের সাথে এমপি এটাকে গ্রেফতার করে গড়ের ভিতর পাওয়া গেছে 30 লাখ ঠিক দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে চালান করেছ আমাদেরকে বলেছ রাজাকার আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার তাদেরকে রাজাকার বলেছ তারা দেশপ্রেমিক দেশের জন্য তারা রক্ত দিতে প্রস্তুত আর তোমরা যে ইন্ডিয়ান রাজাকার তোমরা হলো দেশদ্রোহী দেশের পরিষ্কার ভাষায় বলতে চাই সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ আমার একজন আইনজীবীকে আদালত করাই সবাই করে তোমরাই হত্যা করেছ বাংলাদেশ মুক্ত হয়েছে বিপ্লব আমরা ঘটাইছি আগামী দিনে বাংলাদেশে আলেম ওলামা কেরামের নেতৃত্বে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ইসলামের বাংলাদেশ করতে চাই যদি সেই ইসলামের বাংলাদেশ করার জন্য আবার যদি সপ্তাহ চত্বরে যাইতে হয় ইনশাআল্লাহ যাব রাজপথে যদি আবার রক্ত দিতে হয় যদি আবার মাথায় বাঁধতে হয় ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ জামিয়া দারুল উলুম সেই মাদ্রাসার খতমে বুখারী হবে বুখারী শরীফের শেষ 10 প্রদান করবেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তারুণ্যের অহংকার বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের নির্ভরযোগ্য লিডার হযরত আল্লাহ মাওলানা মাহমুদুল হক দামাত বারাকাতুহুম সংক্ষিপ্ত আপনারা একটু ধৈর্য ধরে বসবেন সিস্টেম অনুযায়ী সাতবার ইবাদত করবেন শেষ হাদিস পড়বেন তারপরে মাওলানা মাহমুদুল হক সাহেব উনি নসিহত করবেন ছাত্রদের উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্য কথা কি বুঝাইতে পারলাম শেষ হাদিসের যে 10টা দিনই দিবেন ছাত্রদের জীবন দরকার আপনাদেরও দরকার এবার কেন কেন উদ্বেগ শুনি উঠবে না তো আমি আগেই বলছিলাম যে ওই যে চেয়ারগুলি আপনারা বসলো বানা দেওয়া লাগবে না বসলো বানা দেওয়া লাগবে যারা এখানে দাঁড়ায় আছেন একটু মেহরবানি করে বলুন ভিতরে আসেন আল্লাহ পাক দেখেন কি সুন্দর সুযোগ করে দিয়েছেন একদম রৌদ্র নাই সামনে এসে বসেন মেহরবানি করে সকলে বসে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইজ্জত রক্ষার্থে আসাদ
সমস্ত বুজুর্গানের একমত, কুরআনে কারীমের পরেই যার মর্যাদা, সেই বুখারী শরীফের খতম, সেই খতমের পর আল্লাহ পাকের দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা মাওলানা মামুনুল হক সাহেব দোয়া করবেন, আমরা তার সাথে শরীক হব। আখিরি মোনাজাত করে বেশি সময় না, অল্প সময়ের জন্য আপনারা যারা এখনো বাইরে দাঁড়িয়েছেন আপনাদেরকে বসতে অনুরোধ করবো।